I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. प्राणेर गौसे आजम, प्राणेर गौसे आजम, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। সূর্য ডোবার সন্ধিক্ষণে আমরা শাহিন শাহে বাগদাদ হুজুর গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির নূরে ভরপুর মাজার শরীফে জিয়ারতের মাধ্যমে নিজের চক্ষুদয়কে নুরানি করতে হাজির হয়েছি। জোলি কো মেরি ভর দো वरना कहेगी दुनिया, वरना कहेगी दुनिया। गौसे आज़म जिलानी, 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 गौसे आज़म जिलानी। करम है या जो बुला लिया है दर पर, जो बुला लिया है दर पर। कसम है कि मुश्किल को मुश्किल न पाया। মাজার শরীফ প্রাঙ্গণে সকল ইসলামী ভাই গাছে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওনার শানে মানকাবাত পাঠ করেছেন এবং মনে মনে নিজের ফরিয়াদ ব্যক্ত করেছেন। পরিশেষে নিগরানি সুরা হুজুর গাউসে পাকের ওসিলা পেশ করে হৃদয় ভরা ক্রান্ত দোয়া করলেন। অতঃপর আলহামদুলিল্লাহ অশ্রুসিক্ত নয়নে দরুদ ও সালাম পাঠ করাও নসিব হলো। এটি দোয়া কবুলের স্থান। হে আল্লাহ, আমাদের কাছে কোনো নেক আমল নেই যা তোমার দরবারে ওসিলা স্বরূপ পেশ করতে পারি। গৌসে পাকের ওসিলা, গৌসে পাকের ওসিলা, আমিন। আমার গৌসে পাকের ওসিলায় আমাদের গুনাহসমূহ ক্ষমা করো, আমাদের গুনাহ ক্ষমা করো। প্রিয় গৌসে পাকের ওসিলায় আমাদের পরিবার পরিজনকে ক্ষমা করে দাও। গৌসে পাকের ওসিলায় সমস্ত উম্মতকে ক্ষমা করে দাও। তোমার গৌসে পাকের ওসিলা আমাদের জাহির ও বাতিনের মধ্যে কৃপা দৃষ্টি দান করো। আমার গৌসে পাকের ওসিলায় আমাদের ঋণগ্রস্ততা দূর করুন। গৌসে পাকের ওসিলায় দুরবস্থা দূর করুন, চরিত্র উন্নত করুন। আমরা নেককার হতে চাই, মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই। গৌসে পাকের ওসিলায় ইমানের নিরাপত্তার সাথে যেন দুনিয়া হতে বিদায় নেই। গৌসে পাকের ওসিলায় ইমানের সালামতির সাথে দুনিয়া ত্যাগ করতে চাই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه يا سيدي يا مكي يا مدرسة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. Allah help me understanding of Islam. Allah help me understanding of Islam. গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বারগাহ হতে বরকত হাসিলের পর আমরা লক্ষ কোটি হানাফিদের ইমাম ইমামে আজম আবু হানিফা হযরত নোমান বিন সাবিত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে হাজির হয়েছি। Help me understanding of Islam.
आजम जिलानी गौसे 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 आजम जिलानी। আমরা এখানে রাতে পৌঁছেছি আনুমানিক 9:15 বাজে। আমি একটি কথা বলতে চাই যে আপনাদের সবার জন্য গাইডলাইন হয়ে যাবে। এখানে নামাজের পর আধা ঘন্টা পর মাজার শরীফের আঙ্গিনা বন্ধ করে দেওয়া হয়, সেই অনুযায়ী জিয়ারতকারীদের আসা উচিত। আমরা ইমামে আজমের কদম উপস্থিত হয়েছি, তাই 2 রাকাত ইনশাআল্লাহ সালাতুল হাজতের নিয়তে নফল নামাজ পড়ব। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ। আমিরে আহলে সুন্নাতের লিখিত মানকাবাতের পংক্তি হাদিয়া স্বরূপ পেশ করলাম এবং ওনার উসিলায় আমাদের কল্যাণের জন্য দোয়া করেছি। আতাহু খৌফে খুদা খুদারা তো উলফতে মুস্তাফা খুদারা করু আমল সুন্নতোं पे हरदम इमाम-ए आज़म जिगर भी जख्मी है दिल भी घायल हजार फिक्रे ऐसा मसाइल दुखों का अतार को दो मरहम इमाम-ए आज़म अबू हनीफा। আমরা আজকে তার দরবারে যাকে দাতাগঞ্জে বখশ হাজিবেরি আলাইহি রহমা দেখেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আজমকে আপন হাতে তুলে নিয়েছেন। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এরপর আমরা সিলসিলা আলিয়া কাদেরিয়ার মাশায়েখ ও বুজুর্গ হযরত সৈয়দনা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের দিকে যাত্রা শুরু করেছি এবং যাত্রাপথে নিগরানি শুরা বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির সিরত সম্বলিত মাদানী ফুল ইরশাদ করেন। ইনাকে কাজিম বলা হয়েছে, এর কারণ হচ্ছে কাজিম শব্দটি ওনার উপাধি আর নাম হচ্ছে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনাকে কাজিম বলা হয় এই জন্য যে তিনি সহনশীল ব্যক্তি ও রাগ সংবরণকারী ছিলেন এবং তিনি খারাপ ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করতেন, যার দরবারে এখন আমরা হাজিরির সৌভাগ্য হাসিল করার জন্য যাচ্ছি। ইনার গুণাবলী সমূহ খুবই অসাধারণ, মাশাআল্লাহ। খুব বেশি পরিমাণ ইবাদত করার কারণে ইনাকে আবদে সালে অর্থাৎ নেককার বান্দা উপাধিতে স্মরণ করা হয়। যখন কেউ ওনার সামনে আসতো তখন সে সালাম করার আগে তিনি সালাম আরজ করতেন। এখন ইনার বয়ানকৃত এই গুণ অর্থাৎ তিনি সর্বাগ্রে সালাম করতেন, এতে আশ্চর্যের কিছুই নেই। আমরা ইনার দরবারে হাজির হব আর ইনাকে আমরা সালাম আরজের পূর্বে তিনি আমাদেরকে সালাম প্রদান করবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তো ব্যাস আল্লাহ পাক ইনার দরবারের মর্যাদা রক্ষার তৌফিক দিন এবং আমাদের ইবাদত ও রিয়াজত পালনের তৌফিক দান করুন। মাওলা নকি আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন ইনার দরবারে দোয়া কবুল হয়। তো আলহামদুলিল্লাহ এখন ইনার দরবারে হাজিরি দিতে যাচ্ছি। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। মাজার শরীফে হাজির হয়ে বুজুর্গদের উসিলায় দোয়া করেছি। হযরত মুসা কাজিম আলাইহি রহমার দরবারে হাজির হয়েছি। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সহ অনেক বুজুর্গগণ ইরশাদ করেন ইনি এমন ব্যক্তিত্ব যে ওনার মাজারে ওনার ওসিলায় দোয়া করা হলে দোয়া কবুল করা হয়। বাহ বাহ সুবহানাল্লাহ। এমনকি ইনার জাহেরি হায়াতেও তিনি মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে প্রসিদ্ধ ছিলেন। ইনার নিকট এসে লোকেরা দোয়া করাতেন এবং ইনি যার জন্য দোয়া করতেন আলহামদুলিল্লাহ তার হাজত হয়ে যেত। হে রব্বে করিম, প্রিয় নবীর ওসিলায় যারা যারা হাত উঠিয়েছেন সবার নেক ও জায়েজ দোয়ার প্রতি দয়া দৃষ্টি দান করুন। আমিন। বিপদ আপদ রোগ বালাই দূর করে দিন, আমাদের দোয়াসমূহ কবুল করে নিন। ইমানের সালামতির উপর তোমার রহমতের মোহর লাগিয়ে দাও, অবিচলতার মোহর লাগিয়ে দিন। মুহূর্তের জন্য যেন আমরা ইমান শূন্য না হই। রহম করো, রহম করো।
सिद्दीक सादिक का तसद्दुक सादिकुल इस्लाम कर बेगज़ब राजी हूँ कासिम और रज़ा के वास्ते। অতঃপর আমরা সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার মাশায়েখ ও বুজুর্গ হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের অভিমুখে যাত্রা শুরু করি। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলেন অলিগণ। হযরত মারুফ খারকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজারের সাথে সম্পৃক্ত যে মসজিদ রয়েছে, এখানে 4 মাযহাবের দরস শিক্ষার আসর বসে। এই যে হাজী সাহেব, মাশাআল্লাহ, এই যে এখানে প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দরস হয়, এখানে শাফি শিক্ষার্থীরা বসে, আর ওই যে ওখানে হানাফি ও মালিকি স্টুডেন্টরা ওখানে বসে। 4 মাযহাবেরই এখানে শিক্ষা দেওয়া হয়। ইনারা এসব কিছু পরিচালনা করেন। মাশাআল্লাহ। এরপর সরওয়ার্দী সিলসিলার ইমাম শেখ শাহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হাজির দেওয়ার সৌভাগ্য লাভ হয়। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ প্রাণ। অতঃপর কিছুটা দূরে অবস্থিত তাসাউফের ইমাম, সুবিখ্যাত তাসাউফ গ্রন্থ ইহইয়াউল উলুম এর লেখক আবু হামিদ ইমাম মুহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার মুবারকে হাজির হয়েছি। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ। রোকনে শুরা সৈয়দ ইব্রাহিম আত্তারি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব সম্পর্কে মাদানী ফুল ইরশাদ করেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ সৈয়দুনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ থেকে পায়ে হেঁটে যাবার পথেই রয়েছে। আপনারা যখন হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আসবেন, তাহলে অবশ্যই এখানে হাজির হবেন। ইনার কিতাবসমূহ অধ্যয়ন করুন। ইনার কিতাব মিনহাজুল আবেদিন, কিমিয়ায়ে সাআদাত এবং ইহইয়াউল উলুম, এটি এমন কিতাব যা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ অসংখ্য আধ্যাত্মিক পথ পাড়ি দিতে পারবেন। আল্লাহ ইনার ফয়জ ও বরকত গোটা দুনিয়াতে প্রচার প্রসার করুন এবং ইনার থেকে বেশি পরিমাণে বরকত অর্জন করার তৌফিক দান করুন। মূলত ইনার ফয়েজ গোটা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাশাআল্লাহ, ইনার কিতাব ফার্সি থেকে আরবিতে, আরবি থেকে উর্দুতে, এছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে আসছে। এরপর সৈয়দনা বিশরে হাফিজ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির দিয়েছি। 15-17 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি বাগদাদ শরীফে রয়েছি। সৈয়দনা বিশরে হাফিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির কদমে হাজির হয়েছি। বড় মাপের ওলি, অতঃপর সেই মহান ব্যক্তিগণ যাদেরকে হাদিসে হিদায়াতের নক্ষত্র বলা হয়েছে, অর্থাৎ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের দরবারে হাজিরি দিতে মাদাইন শহরে এসেছি। নিজ্ঞানী শুরা সাহাবায়ে কিরামের মাহাত্ম্য তার মাদানী ফুলের মাধ্যমে তুলে ধরেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা হযরতে সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের সঙ্গে আরো অন্যান্য পবিত্র মাজার রয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এখন মাদাইন শহরে হাজির হয়েছি।
হযরত সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল যখন হয়, তিনি দুনিয়া থেকে বিদায় নেন, তখন তিনি মাদাইন শহরে ছিলেন। সাহাবীদের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ওয়ালি, কোনো কুতুব, কোনো গৌস সাহাবীদের মর্যাদায় পৌঁছাতে পারে না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কখনোই না। বরং উলামাগণ এও লিখেন যে সাহাবাই কিরামের ঘোড়া যে জিহাদে দৌড়েছে তা সাহাবাদের ঘোড়ার পায়ের দ্বারা যে ধুলো উড়েছে, যে ধুলো ঘোড়ার খুরের মধ্যে রয়েছে, সেই ধুলোর মর্যাদা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। অর্থাৎ মানুষ কিয়ামত পর্যন্ত কুতুব হতে পারে, গৌস হতে পারে, বড় থেকে বড় বিলায়েতের স্থান লাভ করতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত আর কেউ সাহাবী হতে পারবে না। নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি, নবীর সকল সাহাবী জান্নতি জান্নতি। সাহাবায়ে কিরামের দরবারে যখনই হাজির হব, মনে রাখবেন যে তিনি এমন পবিত্র ব্যক্তি যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন প্রিয় হাবিবের সাহাবী হওয়ার জন্য। আল্লাহ এটি মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, যখন সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে হাজির হয়েছি, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক সিরাত সম্পর্কে আমি বয়ান করার সৌভাগ্য লাভ করি। আজকে এমন একজন আলোকিত নক্ষত্রের দরবারে এসেছি। ওনার বৈশিষ্ট্য হচ্ছে ওনার বয়স 250 বছরের অধিক কাল কথিত আছে, এবং ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য, প্রিয় নবীকে পাওয়ার জন্য 10 বার তিনি বিক্রি হয়েছেন, অর্থাৎ 10 বার ওনাকে ক্রয় করা হয়েছিল। অনেক লম্বা ঘটনা। তিনি পারস্য তথা ইরানের অধিবাসী ছিলেন, আর ইনি এমন মহান ব্যক্তি যিনি স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সাহাবীর জিয়ারত করেছেন। অর্থাৎ ঈসার যেসব সাহাবী ছিলেন হাওয়ারি বলা হতো, ইনি তাদের জিয়ারত করেছেন। এরপর তিনি আসফাহান ইরানে বসবাস করতেন, এবং তিনি মূলত একজন রাহিবের কাছেই থাকতেন যে আল্লাহর ইবাদত করত। রাহিবের ইন্তেকালের সময় তিনি জিজ্ঞাসা করলেন, এখন আমি কোথায় যাব? তখন তিনি অন্য এক দেশের একজন নেককার ব্যক্তির কথা বললেন। তিনি ওনার কাছে গেলেন, ওনার সাথে জীবন যাপন করেন। ওনার ইন্তেকালের সময় হয়, যেহেতু সালমান ফারসির হায়াত লম্বা ছিল, তাই ওনাকে জিজ্ঞেস করলেন, এখন আমি কোথায় যাব? তখন তিনি পৃথিবীর অন্য এক প্রান্তের কথা বললেন। আপনি ওখানে যান, সেখানে একজন নেক ব্যক্তি আছে, আপনি ওনার সাথে থাকুন। যেহেতু তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম তশরিফ আনেননি, তাই মানুষ মূর্তি পূজা ও পাপাচার করে বেড়াতো, কিন্তু তিনি দেখা গিয়েছে যে আল্লাহ ওয়াহদাহু লা শারীককে রব মানতেন, এবং তিনি এই কাজ থেকে নিজেকে দূরে রাখতেন। অবশেষে এমন একজন ব্যক্তির কাছে পৌঁছলেন যাকে তিনি বললেন যে এখন আমি কোথায় যাব? এখন আমি দুনিয়ায় এমন কাউকে দেখছি না যার কাছে তুমি যাবে, কিন্তু মনে রেখো একটি শহর আছে। তিনি নিদর্শন বললেন, বর্তমানে আমরা এটাকে মদিনা বলি। সেখানে আল্লাহর আখিরি নবী হিজরত করে আসবেন। তুমি যদি কোনোভাবে ওনার যোগ পেয়ে যাও, তাহলে ওনার কাছেই তুমি হিদায়াত প্রাপ্ত হবে এবং ওনার থেকেই বরকত লাভ করবে। এখন তিনি মানুষদের থেকে জানা শুরু করলেন। তখন একটি কাফেলা ছিল যাকে বর্তমানে আমরা মদিনা বলি, সেই মদিনা শরীফের দিকে যাচ্ছিল। তিনিও তখন মদিনা মনোয়ারা পৌঁছে গেলেন। আচ্ছা, শেষ রাহিব ওনাকে আল্লাহর নবীর 3টি নিদর্শন বললেন। যখন ওনাকে সাদকা পেশ করা হবে তিনি গ্রহণ করবেন না, হাদিয়া দেওয়া হলে তিনি তা কবুল করবেন। আর তৃতীয়ত, ওনার উভয় কাঁধের মাঝখানে কবুতরের ডিমের ন্যায় একটি মোহরে নবুয়ত থাকবে। এই 3টি নিদর্শন রয়েছে। অবশেষে একদিন তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝুরির খেজুর পেশ করলেন এবং আরজ করলেন, হুজুর এই সাদকা আপনার জন্য। সেটা প্রিয় নবী সাহাবাদের দিলেন, নিজে আহার করেননি। প্রথম নিদর্শন প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় দিন আবার সেই ঝুরি নিয়ে গেলেন এবং বললেন, হুজুর এটা হচ্ছে হাদিয়া। প্রিয় নবী নিজেও আহার করলেন, সাহাবাগণও আহার করলেন। 2টি নিদর্শন দেখা হয়েছে। এখন তৃতীয় নিদর্শন বাকি ছিল। হযরত সালমান সেই মোহরে নবুয়ত দেখেছেন এবং সুবহানাল্লাহ প্রিয় নবীর প্রেমে বিভোর হয়ে গেলেন। প্রিয় নবীকে তিনি সম্পূর্ণ ঘটনা শোনালেন। প্রিয় নবী পারস্যের অধিবাসী, ইরানের অধিবাসী সাহাবীকে নিজের আহলে বায়াত ঘোষণা করেছেন। তিনি গোটা দুনিয়ায় বিশেষভাবে সম্মানিত। সুবহানাল্লাহ, ওনাকে এখনো আহলে বায়াতের অন্তর্ভুক্ত বলে ধরা হয়। তিনি আরবি নয়, প্রিয় নবীর বংশধর নয়, কিন্তু মুস্তাফার জবান থেকে বের হওয়ার কারণে তিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ প্রিয় নবীর সত্যিকার গোলামী নসিব করুক। সৈয়দুনা সালমান ফারসির ফয়েজ দ্বারা আমাদের সকলকে ধন্য করুন। হযরত সালমান ফারসির সিরাত থেকে আমরা শিখতে পারি তিনি নবীর দরবারে পৌঁছতে এত কষ্ট স্বীকার করেছেন শুধুমাত্র নবীর দেখা পেতে। আমরা তো ঘরে বসেই ইসলাম পেয়েছি। কাজেই হে মুসলিম উম্মত, প্রিয় নবীর উম্মত হওয়ার হক আদায় করুন। আল্লাহ আমাকে আপনাকে সাচ্চা পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা তাহা খায়রুল খালকি ওয়া আহলাহা। সাল্লাল্লাহু আলা তাহা খায়রুল খালকি ওয়া আহলাহা। সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে হাজির হয়েছে। এখানে নিগরানি শুরা হৃদয় বিদারক দোয়া করেন। ऐसा गुमा दे उनकी विला में खुदा हमें, ऐसा गुमा दे इनकी विला में खुदा हमें,
ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो। তিনি এমনই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দক যুদ্ধের সময় মুজাহির সাহাবায়গণ বলতেন যে এই সালমান আমাদের, আনসার সাহাবাগণ বলতেন সালমান আমাদের। তিনি এমন সাহাবী যাকে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবল তার সাহাবী হিসেবে নয় বরং নিজের আহলে বায়েতের অন্তর্ভুক্ত করেছেন। আমাদের তো কোনো মর্যাদাই নেই, ব্যাস এটাই যে তিনি যে মহান আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি সে মহান ও আখিরি নবীর উম্মত। হায় হায়। জি হ্যাঁ সালমান ফার্সি, আমরা আপনাকে খুব ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এতক্ষণ আমরা দোয়ার পূর্বে তোমার প্রিয় প্রিয় হাবিবের উত্তম আলোচনা করেছি, তোমার রহমত লাভের চেষ্টা করেছি। তুমি এ কথা পছন্দ করো যে তোমার হাবিবের আলোচনা হোক, তোমার হাবিবের জিকির হোক। মাওলাই করিম, আমরা তো কোনো কাজের না। মাওলা যেখানে উপবিষ্ট আছি সেই দরবার খুবই মহান। তুমি তাদেরকে সঠিক পথ দেখিয়েছ এবং তোমার হাবিবের কদম পর্যন্ত পৌঁছিয়েছ। হে দয়ালু মাওলা, তোমাকে সে মেহেরবানির ওসিলা আমাদের প্রতি দয়ার দৃষ্টি দান করো। আমাদের আমির আহলে সুন্নাতের প্রতি দয়া করুন, তার পরিবার পরিজনের প্রতি দয়া করুন। যারা দোয়ার জন্য বলছে তাদেরকে দয়া করো। হে মওলা, ওই সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি শান্তির বাতাস বয়ে দাও, তাদেরকে অদৃশ্য থেকে সাহায্য করো। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। হযরত সৈয়দুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশেই হযরত আব্দুল্লাহ বিন জাবির আনসারী এবং আস্থাভাজন বার্তাবাহক হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলে বায়তে আতহারের একজন বুজুর্গ তাহির বিন ইমাম বাকির রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে হাজির হয়েছি এবং ওনাদের কাছ থেকে বরকত হাসিল করেছি। হযরত আব্দুল্লাহ বিন জাবির আনসারী ও হযরত হুযায়ফা বিন ইয়ামান ওনাদের দরবারে যাব ইনশাআল্লাহ, এবং তাহির বিন ইমাম বাকির তিনি আহলে বায়তের একজন, ওনার দরবারেও হাজির হব ইনশাআল্লাহ। সালমান ফার্সির মাজারের পাশেই ওনার মাজার। তিনটি মাজার একই স্থানে রয়েছে। এটা হযরত হুযায়ফা বিন ইয়ামান রাজদারে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এখন হযরত আব্দুল্লাহ বিন জাবির আনসারী, হযরত ইমাম তাহির বিন ইমাম বাকির ওনাদের দরবারে হাজির হয়েছে। উভয় মাজার একই সাথে আছে। হযরতে মুআবিয়া জান্নাতি জান্নাতি, হযরতে আবু সুফিয়ান জান্নাতি 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 জান্নাতি। হযরত সৈয়দুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবি বুজুর্গ হযরত তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের সবার দরবারে আমরা হাজির হয়েছি। হে আল্লাহ পাক, আমাদের হাজিরি কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, ইনাদের বরকতে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করুন। বিশেষ করে হযরত সৈয়দুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তাহির বিন বাকির রহমতুল্লাহি তাআলা আলাই, ইনাদের দরবারে আমাদের নেকি ইসাল করেছি। আল্লাহ কবুল করো, ইনার কবর শরীফে রহমতের বর্ষণ করুন, আমাদেরকে ইনার খাস ও শুভ দৃষ্টি দান করুন। যারা দোয়ার জন্য বলেছে, ফরিয়াদ করেছে, সবার নেক হাজতের প্রতি তোমার করুণার দৃষ্টি দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা সাহাবা আমাদের সাহাবা সাহাবা। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যেটা রয়েছে, ওনাকে রসুলের আস্তাভাজন এজন্য বলা হয় কারণ ওনাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মুনাফিক ছিল সবার নাম বলে দিয়েছেন। সুতরাং এই থেকে রসুল পাকের ইলমে গায়েব সম্পর্কে জানা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাম বলে দিয়েছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে খবর নিতেন। অর্থাৎ আল্লাহ পাকের এই নেক বান্দা এমন মর্যাদাবান ছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এমন কিছু কথা বলেছেন যা অন্য কাউকে বলেননি। এটি ওনার বিশেষত্ব। এই জন্য ওনাকে সাহিবা সিররি রাসূলুল্লাহ বলা হয়। রাসূল পাকের যে বিশেষ কথার আস্থাভাজন সাহাবী হচ্ছেন তিনি। সাহাবা সাহাবা আমাদের সাহাবা সাহাবা। আল্লাহর দয়া এমন হবে সারা জাহাতে।
অতঃপর একটি স্থানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আগত ইসলামী ভাইদের মাঝে সুন্নতে ভরা ইজতিমার আয়োজন করা হয়। আলহামদুলিল্লাহ, আমার নাত পড়ার সৌভাগ্য অর্জন হয়। এছাড়া নিগরানি সূরা সুন্নতে ভরা বয়ান করেন এবং পরিশেষে দরুদ ও সালাম পাঠ করার সৌভাগ্য হয়। तेरी जब के दीद होगी जब भी मेरी ईद होगी तेरी जब के दीद हो। আমরা এখন বাগদাদ শরীফে রয়েছি। আসুন রসুল পাকের দরবারে আরজ করি আমাদেরকে যেন দিদান নসিব করেন। तेरी जब के दीद होगी जब भी मेरी ईद होगी जब भी मेरी ईद होगी। আল্লাহ পাকে সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার প্রতি দরুদ পাঠ করে সুসজ্জিত করো। তোমাদের দরুদ পাঠ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এবং যেখানে আমাদের হাজিরি হবে আল্লাহ পাক সে হাজিরি কবুল করুন এবং আমাদেরকে সেভাবে হাজিরির তৌফিক দান করুন যেভাবে হাজিরি দেওয়া উচিত। যেমন গৌসে পাকের দরবার, যিনি পীরদের পীর, সুতরাং সেখানে আমরা যখন হাজিরি দিব তখন নিজেদের চোখের হিফাজত করা, মুখের হিফাজত করা, নিজের অন্তরের হিফাজত করা দরকার এবং আসা যাওয়ার সময় লক্ষ্য রাখুন যেন এমন কোনো বেয়াদবিমূলক কথা বা বেয়াদবিমূলক কাজ সংগঠিত না হয়। সুতরাং খুবই আদব ও ইহতিরামের সাথে হাজির দেওয়া উচিত এবং অধিক পরিমাণে আল্লাহ এবং তার রসুলকে স্মরণ করতে হবে। ভাই, এখান থেকে কি নিয়ে যাবেন গৌসে পাকের দরবারে? আরে তিনি তো চোরকে কুতুব বানিয়ে দেন, বদকারকে নেককার বানিয়ে দেন। আচ্ছা, মানুষ এখানে এমনি আসে না, আপনি এখানে লক্ষ্য করুন কত খারাপ লোকের সংশোধন হয়েছে। তুমি কি এত বড় দুর্ভাগা যে তুমি কেমন উদাসীনতার চাদর পরে এসেছো যে তোমার উপর যেন সুনজর পড়েছে অথচ তোমার কোনো পরিবর্তনই হয়নি। সুতরাং সুনজর সমস্যা নয়, সমস্যা তোমার ভিতরে লুকায়িত ব্যাধির। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তোমাকে এই বাগদাদের জমিনে শায়িত তোমার যত নেক বান্দা রয়েছে সবার ওসিলা, পবিত্র স্থানের ওসিলা আমাদের বদ অভ্যাস হতে আমাদেরকে মুক্তি দাও। গুনার অভ্যাস থেকে মুক্তি দান করো, অসৎ কাজ থেকে মুক্তি দান করো। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरोज़ साअत पे लाखों सलाम। अल्लाह हर दोया ए मुन्ह बेशारा जहते अल्लाह हर दोया ए मुन्ह बेशारा जहते है दावत इस्लामी तुम्हार সুনাম হয়ে যাক। নিগরানি সূরার সাথে একটা বৈঠক ছিল যেখানে আউলিয়াদের দরগা সম্পর্কে বাতিনি অবস্থার আলোচনা করেছি। ওই সময় আমি সেই বিষয়ে নিগরানি সূরার কাছ থেকে একটি প্রশ্ন করেছি। 29 ইয়ার্স পর, অর্থাৎ 29 বছর পর আলহামদুলিল্লাহ এই পবিত্র নগরীতে হাজির হওয়ার সৌভাগ্য লাভ হয়েছে এবং অনেক পার্থক্য দেখছি। একবার 94-এ এবং বর্তমানের সব পরিবেশ এর মধ্যে পার্থক্য আছে এবং তখনকার চিন্তাধারা ভিন্ন। সত্যি কথা হচ্ছে বয়সেরও ফারাক আছে। 94-এ বয়সের যে অবস্থা ছিল সেটা একটু ভিন্ন ছিল। প্রায় 24 বছরে ছিলাম, 24 কিংবা 25 বছর। সুতরাং বয়সের কিছু ব্যাপার সেপার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ
দরবারে হাজেরি, পবিত্র স্থানের হাজেরি, এগুলো খুব বেশি, অর্থাৎ বুঝাতে চাচ্ছি আন্তরিক ও একনিষ্ঠ ভাবে ছিল। আমরা যখন পড়ি ইমাম আবু ইউসুফ আলাইহি রহমানের সিরাত, ইমাম মোহাম্মদ আলাইহি রহমানের সিরাত এবং গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির এভাবে অন্যান্য বুজুর্গানের দিনের সিরাত যখন আমরা পড়ি, তো ইনাদের জাহিরি হায়াতে ইনাদের সরাসরি বাণীসমূহ শুনে মানুষের কল্ব নিশ্চয়ই পরিবর্তন হয়েছে এবং আত্মার পরিশুদ্ধি হয়েছিল। আমরা যখন সৈয়দনা শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হয়েছি, ইনার সিরাতে আমরা লক্ষ্য করেছি যখন গৌসে পাকের দরবারে হাজির হয়েছিলেন তখন কি করেছিলেন। এভাবে ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির সিরাত এবং ওনার বাণীসমূহ যখন আমরা বুজুর্গ থেকে শুনে থাকি, তখন পার্থক্যগুলো অনুভব করা শুরু করি। সুতরাং যখন ইনার কথা জীবদ্দশায় তখন মানুষ সরাসরি শুনত, তখন ইনার সাহচর্যের প্রভাব কতটা দৃঢ় পর্যায়ে ছিল, এইসবের কোনো তুলনা হয় না। সুতরাং এই কথা সঠিক যে আমরা যখন ইনাদের সিরাত অধ্যয়ন করে ইনাদের দরবারে আসি, তখন ইনাদের দরবারে হাজিরের অবস্থা তখন পরিবর্তন হয়ে যায়। ইনাদের জীবনের সেই দিনরাতের আমল, আসলে এটা আমাদের সৌভাগ্য এবং এটা ওনাদের এহসান যারা আমাদেরকে ইনাদের সিরাত সংকলন করে দিয়েছেন। বাহ বাহ। হুজুর, একটি জিজ্ঞাসা ছিল, হয়তো একটু কঠিন। নিঃসন্দেহে বুজুর্গদের মধ্যে কোনো তুলনা ও তাদের মর্যাদার পরিমাণ আমরা করতে পারি না। সবার মর্যাদা মহান, আমাদের মাথার তাজ। কিন্তু কথাই আছে না, মাজারের প্রতি বুজুর্গদের সাথে স্পেশাল অ্যাটাচমেন্ট থাকে। আপনি গোটা সফরের মধ্যে কোন মাজার দ্বারা বেশি আপনি বরকত অনুভব করেছেন, অথবা আপনি ভাবছেন যে খুব বেশি অ্যাটাচমেন্ট হয়েছে, বারবার যেতে মন চাই? আব্দুল হাবিব ভাই, এখানে আমার এমন মনে হয় যে এই ক্ষেত্রে দরবারগুলোকে তুলনা করার পরিবর্তে নিজের ভিতরকে তুলনা করা আমার বেশি উত্তম মনে হচ্ছে। যেমন হঠাৎ আমরা কোথাও বের হলাম, এখন আমাদের মুড একদম ফ্রেশ, সেখানে গেলাম, আবার একটু ক্লান্ত হয়ে কোথাও গেলাম, তো এইভাবে আপনার আমার অবস্থা আমাদের দ্বারা পরিবর্তন হয়, বুজুর্গদের দ্বারা নয়। অনেকের কোনো বুজুর্গের, অর্থাৎ কোথাও আপনার যদি ভালো লাগে, সেখানে আমার যেহেতু ক্লান্তি লাগছিল, তো আমি বলছি চলুন মোটামুটি যতক্ষণ মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। সুতরাং এই ক্ষেত্রে বুজুর্গদের তুলনা করার পরিবর্তে আমরা নিজের অবস্থাকে বোঝার চেষ্টা করলে তবে বেশি ভালো হবে। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব, সারা দুনিয়ায় মোরা যাব। যেহেতু আমরা বুজুর্গানে দিনের মাজার সমূহে আলাদা আলাদাভাবে হাজিরি দিয়ে এসেছি, সেখানে সূরা ফাতিহাও পাঠ করা হয়। কাজেই আজকে 10ই রবিউল আখির 25 অক্টোবর নিগরানি শুরা বিশেষ হাজিরির শিডিউল রাখেন। এখানে তিনি একটি মাজার শরীফে হাজিরি দেওয়া ছাড়াও বিনয়ের সাথে সাহেবে মাজারের সিরাত সম্পর্কেও বয়ান করেছেন। এখন 25 অক্টোবর 2023 এবং 10 রবিউল আখির। আজকে ইনশাআল্লাহ জীবিত থাকলে মাগরিবের পর বড় রাতে গিয়ারবি শরীফ পেতে সক্ষম হব। মাশাআল্লাহ, খুবই আগ্রহ উদ্দীপনা নিয়ে আশিকানে গৌসে পাক এখন বাগদাদ এসেছেন। বিভিন্ন শহর হয়ে আসতে আসতে এখন তারা, অর্থাৎ সবাই এখানে এসে গেছে বাগদাদ শহরে। আল্লাহ পাক কোরআনের মধ্যে আউলিয়ায়ে কেরামের এই আলামত বর্ণনা করেছেন, তাদের চিহ্নের বর্ণনা দিয়েছেন যে তারা এমন মানুষ যারা আল্লাহর উপর ঈমান এনেছেন এবং ঈমান আনার পর কি অবলম্বন করেছে, তাকেও অবলম্বন করেছে, পরহেজগারিতা অবলম্বন করেছে, অর্থাৎ গুনাহ থেকে বিরত থেকেছে, হারাম থেকে বিরত থেকেছে। আল্লাহ পাক যা বলেছেন তা পালন করেছেন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা ত্যাগকারী। অতঃপর আল্লাহ পাক যেভাবে তাদের প্রশংসা কুরআনে পাকে পাশাপাশি হাদিসে কুদসিতে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন, আল্লাহ পাক ইরশাদ করেন, এটা আউলিয়া কেরামের শান বর্ণনা হচ্ছে, যেমন আমি তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, তার কান হয়ে যায় যা দ্বারা সে শুনে, তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে। তো এইভাবে যখন তাদের মাজারে যাওয়া, মাজারে তাদের আলোচনা করা, এগুলো আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো কাজ। আপনি মাজারে না গেলেও যে কোনো সময় তাদের স্মরণ করতে পারেন, কিন্তু মাজার শরীফে হাজির হয়ে যখন তাদের মাজারে তাদের কদমে আমরা হাজির হই, প্রকাশ্য যে যেখানে আল্লাহর নেক বান্দাগণ শায়িত আছেন সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়ে থাকে। এগুলি মূলত দোয়া কবুলের স্থান, এতে বরকত নাজিল হয়ে থাকে। আজকে আমরা এই সফরে আছি এবং ইনশাআল্লাহ বিভিন্ন বুজুর্গানের দিনের মাজার সমূহে হাজিরি দেব। আমরা আগেও ইনার মাজারে হাজির দিয়েছি, এখন আবারও ইনশাআল্লাহ ওনার মাজার জিয়ারত করব এবং আমরা কিছুক্ষণ ইনশাআল্লাহ সুযোগ পেলে ইনার সিরাত সম্পর্কে বয়ান করার সৌভাগ্য লাভ করব। আল্লাহর
এই যাত্রায় নিগরানি শুরার সাক্ষাৎ আরও একবার জুনাইদ বাগদাদি জামে মসজিদের ইমাম ও খতিব শেখ আলী তারিক হানাফি হাফিজাহুল্লাহ তাআলার সাথে হয়। তিনি এবং অন্যান্য স্থানীয় ইসলামী ভাইয়েরা ভালোবাসার বহিঃপ্রকাশ করেন। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসাবে ক্ষমা করুন। আল্লাহ সমস্ত মুসলমানের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করুন। সাল্লাল্লাহু আলা তাহা খায়রিল খালকি ওয়া আহলাহা, সাল্লাল্লাহু আলা তাহা খায়রিল খালকি। এরপর তিনি সৈয়দনা বাহলুল দানা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে আবার হাজির হলেন। ওনার সিরাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পরিশেষে সম্মিলিত দোয়াও করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন আমরা যে প্রাঙ্গণে এসেছি এরিয়ায়, এখানে হযরতে সৈয়দনা বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাই এর মাজার শরীফ রয়েছে। এটা হযরত সৈয়দনা বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইয়ের মাজার মুবারক। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা। হযরত সৈয়দনা বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাই তিনি ৫ম শতাব্দীর খলিফা হারুনুর রশিদের সমকালীন বুজুর্গ। তিনি বাগদাদের আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং মাযহাবী অর্থাৎ মাযযুবদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ। শাসন শোষণের সময় বাগদাদের অলিগলিতে তিনি ঘোরাফেরা করতেন। মানুষ তাকে বাহালুল মজনু বলে ডাকত, কিন্তু তিনি আহালুল্লাহর অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ আল্লাহওয়ালাদের মধ্যে ওনাকে গণনা করা হতো। অসংখ্য বর্ণনা এবং নসিহতপূর্ণ ঘটনা, যা বোঝার মতো ঘটনাবলীর কারণে ইনাকে বাহালুল দানা নামে ডাকা হয়। অনেকে ইনার প্রকৃত নাম ওয়াহাব বিন আমর বলে জানিয়েছেন। তো আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনার দরবারে আরজ করব তিনি যেন আপন রবের নিকট দোয়া করেন আমাদের জন্য, কোনো ব্যবস্থা হয়ে যাক। আমরা তো খুবই অপদস্থ মানুষ। তো আপনারা যারা দেখছেন শুনছেন, আল্লাহ পাক আপনাদের প্রতিও ইনার বরকত নসিব করুন এবং আল্লাহ পাক ইনার অস্তিত্ব মুবারকের ওসিলায় আমাদের সবার গুনাহসমূহকে ক্ষমা করে দিন। I must strive to rectify myself and the people of the whole world. I must strive to rectify myself and the people. যেহেতু মাগরিবের পর বড় গ্যারবি শরীফের সূচনা হয়ে গিয়েছিল, ইসলামী ভাইয়েরা বিভিন্ন শহর হতে বাগদাদে একত্রিত হতে লাগলো। এরপর ইমামে আজম আবু হানিফার দরবারে হাজির হয়েছে। এখানে তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির সিরাত বয়ান করেন এবং বুজুর্গদের দরবারে হাজিরির আদবও ইরশাদ করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন ইমাম আজম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে আছি। তিনি হচ্ছেন তাবেঈ বুজুর্গ, অর্থাৎ তিনি সাহাবীগণের সহচর্য পেয়েছেন। সিরাজুল আইম্মা ইমাম, সিরাজুল ইমামে আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা, নোমান বিন সাবিত তোমারো নাম, আবু হানিফা তোমার উপনাম, নোমান বিন সাবিত তোমারো নাম, আবু হানিফা তোমার উপনাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাজারে, ওনার দরবারে আমি উপস্থিত হয়েছি। ওনার চেহারা মোবারকের দিকে আমি বসে আছি। আলহামদুলিল্লাহ, দোয়াও হয়েছে। ইমামে আজম আলাইহি রহমার ব্যাপারে ওনার মাজার সম্পর্কে এই কথা কিতাবে লেখা আছে। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করে নফল নামাজ আদায় করেন, অতঃপর ইমামে আজমের দরবারে উপস্থিত হয়ে দোয়া করলে, আল্লাহ পাকের নিকট নিজের সমস্যার জন্য দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন, তার হাজত পূর্ণ করেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি বড়
কারামতের অধিকারী ছিলেন যে যখন তিনি ওযু করতেন এবং তার সাথে অন্য কেউ ওযু করত, তো যেহেতু ওযুর পানি গুনাহ নিয়ে ঝরে পড়ে, তখন তিনি ওই ওযুর পানিতে লোকটির গুনাহ দেখতে পেতেন। তিনি দেখতে পেতেন যে লোকটির কোন কোন গুনাহ আছে এবং তাকে আল্লাহর দরবারে তওবা করাতেন। মা বাবার নাফরমানি থেকে তওবা করো, অমুক গুনাহ থেকে তওবা করো। তখন মানুষ তওবা করত। এটি তাকে আল্লাহ পাক দান করেছিলেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এই যে কারামত ছিল, এর ফলে খুব চিন্তিত ছিলেন যে আমার সামনে মানুষের গুনাহ প্রকাশ পাচ্ছে। তিনি তার রব তাআলার দরবারে আরজ করলেন, মওলা, আমার এই কাশফ যার ফলে দেখতে পেতেন এটি ফিরিয়ে নিন। আল্লাহ পাক তার থেকে এই বিষয়টি ফিরিয়ে নিলেন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরা কি এটা বুঝতে পারি না ইমাম আজম আলাইহি রহমার সামনে একটি বিষয় প্রকাশ পেত কুদরতিভাবে এবং এর ফলে মানুষ তওবা করত, কিন্তু ইমামের আজমের এটি পছন্দ ছিল না যে আমার সামনে মানুষের গুনাহ বা দোষ ত্রুটি প্রকাশ হোক, আর আমরা আছি মানুষের গুনাহ দোষ বের করতে থাকি, খুঁজতে থাকি, জানতে হবে তার মধ্যে কোন দোষ ত্রুটি আছে। আল্লাহ পাক ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির ওয়াসিলায় আমাদের খারাপ অভ্যাস দূর করুন এবং ওনার এই মোবারক স্থানে বরকত দান করুন। এবং সকল দর্শক শ্রোতাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক ইমামে আজমের ওয়াসিলায় আপনাদেরও সকল নেক এবং জায়েজ হাজতের উপর রহমতের দৃষ্টি দান করুন। যারা অসুস্থ আছেন, পেরেশানি আছেন, নিঃসন্তান আছেন, ঘরে অসুস্থতা আছে, বাচ্চারা অসুস্থ আছেন, আরও অসংখ্য নেক এবং জায়েজ উদ্দেশ্য আছে যা অকার্যকর অর্থাৎ পূরণ হচ্ছে না, আল্লাহ পাক তাদের সকলের উপর রহমতের দৃষ্টি দান করুন এবং ইমামে আজমের বরকতের দ্বারা আল্লাহ পাক আমাদের সবাইকে সৌভাগ্যবান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইমামে আজম। আলহামদুলিল্লাহ, এটি ইমামে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে আসার রাস্তা, আর এটি কদম শরীফ এবং এই কদম শরীফ থেকে এই দিকে চেহারার দিকে রাস্তা যায়, আর এটি কিবলামুখী দেয়াল। আর বুজুর্গরা আদব এটাই লিখেন যে কদমের দিক থেকে উপস্থিত হবেন এবং চেহারার দিকে ফিরে দাঁড়াবেন এবং সেখানেই বসেই দোয়া ফাতিহা পাঠ করতে থাকুন। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা। মাজার শরীফের সাথে সংযুক্ত চমৎকার মেহরাবযুক্ত মসজিদ জিয়ারত করলাম। এটি ইমামে আজমের মাজারের পাশে যে মসজিদ আছে, মসজিদটি খুবই দৃষ্টিনন্দন, আর এটি মসজিদের আঙ্গিনা, বাহিরের অংশ। আলহামদুলিল্লাহ, এই মসজিদেও আমাদের নামাজ আদায় করার সৌভাগ্য নসিব হয়েছে। আসুন মসজিদটি ঘুরে দেখি। মাশাআল্লাহ। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা। আল্লাহ পাক সকল আশিকানে সাহাবা ও আহলে বায়াতকে এই মুবারক স্থান জিয়ারতের সৌভাগ্য দান করুন। মাশাআল্লাহ। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা। খোদার প্রতিনিধি আমাদের উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা। অতঃপর আমি মাকতাবাতুল মদিনা প্রকাশিত অলিদের জীবনী সম্পর্কিত ওইসব রিসালার পরিস্থিতি তুলে ধরি যেসব অলিদের মাজার ইরাক এবং বাগদাদ শরীফে অবস্থিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আনন্দের ব্যাপারটি আপনারা বুঝতে পারছেন হয়তো, কেননা আজ গিয়ারবি শরীফ আর আল্লাহ পাক গিয়ারবি শরীফের রাত আমাদের সবাইকে সত্যি সত্যি বড় পীরের শহর বাগদাদ শরীফে নসিব করেছেন। আর এখন গাউসে পাকের মাজারে উপস্থিত হতে যাচ্ছি। সাথে সাথে আরো একটি ভালো ব্যাপার এটাই হলো যে বাবুল মদিনা করাচি থেকে আমরা খুবই চমৎকার মাকতাবাতুল মদিনার রিসালা হাতে পেয়েছি। আর এই রিসালাগুলো এই জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলোর প্রায় সবগুলোই ওই সব অলিদের জীবনী যেসব অলিদের মাজার শরীফ ইরাক শরীফ অবস্থিত, যেমন ফাইজানে শেখ আবু বকর শিবলি, উনার মাজারও এখানে, ফাইজানে ইমাম বাকের, সুবহানাল্লাহ, আহলে বায়াতে আতহারের বড় সম্মানিত সদস্য। এই রিসালাও আমাদের কাছে বহু পরিমাণে এসেছে। অতঃপর কারামাতে মারুফ খারকি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারও এখানে রয়েছে।
সুবহানাল্লাহ, বাহ, কতই না শান। গৌসে আজমের, গৌসে পাকের 28টি কারামত এটিও আছে। আচ্ছা, ইলমে দিনের প্রতি গৌসে পাকের আগ্রহ, ফাইজানে গৌসে আজম মাকতাবাতুল মদিনা থেকে আমরা এই রিসালা আনিয়েছি এবং আজ ইনশাআল্লাহ নিয়ত আছে, আজ আলহামদুলিল্লাহ আমরা খাবার রান্না করিয়ে আমাদের কাফিলার ভাইয়েরা বন্টন করেছেন। অবশ্যই ফাতিহা করা উচিত, তবে ফাতিহার এই পদ্ধতিও খুবই ইউনিক, যাকে আমরা রিসালা লঙ্গর বলে থাকি, রিসালা বন্টন বলে থাকি। সুবহানাল্লাহ, মানুষকে খাবার খাওয়ান, ফাতিহা খানি খুব ভালো কাজ, কিন্তু কতই না ভালো হয় যদি আমরা ইলমে দিনেও প্রচারের কাজ করি। তো যারা এই রিসালা পাবেন তারা যতদিন পড়তে থাকবেন তা শিখে নেবেন, তাহলে বন্টনকারীও এর সওয়াব পাবেন। এটিও একটি পন্থা। যখনই আপনার ঘরে কোনো ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, উদাহরণস্বরূপ বিবাহের অনুষ্ঠান আছে, আপনি গিয়ারবি শরীফের ফাতিহা করছেন, বারবি শরীফের ফাতিহা করছেন, মিলাদ পড়াচ্ছেন, আপনি খুবই ভালো মানের খাবার বানান, বন্টন করেন, কিন্তু তাতে কিছু বাজেট রাখুন, তার দ্বারা কিতাব বিলি করুন, ইলমে দিন এর মাধ্যমে ছড়াবে। আর সুবহানাল্লাহ, গৌসে আজমেরই সিরাত বিষয়ে যদি রিসালা বন্টন করা হয়, কেননা অসংখ্য মানুষ আছেন যারা এখানে মাজার জিয়ারতে তো আসছেন, কিন্তু তারা ওনাদের ব্যাপারে জানেনই না। এইসব অলিদের ব্যাপারে সৈয়দনা মারুফ কারখি কে ছিলেন? হযরত ইমাম বাকের, ফাইজানে আবু বকর শিবলি, এছাড়া গৌসে আজম। এভাবে খুব চমৎকার কাজ হয়। আমির আহলে সুন্নাত এর উৎসাহ দিয়ে থাকেন। গৌসে পাকের দরবারে আমরা যাচ্ছি এবং ইনশাআল্লাহ এইসব রিসালাও আমরা সেখানে আশিকানে অলিদের মাঝে বিতরণ করব। রিসালা সংগ্রহ করুন, সেগুলো বন্টন করুন, ইনশাআল্লাহ এর মাধ্যমে সদকায়ে জারিয়ার কাজ চলমান থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আশিকানে আউলিয়াদের একটি ড্রিম থাকে যে গিয়ারবি শরীফ, আর সেটাও গৌসে আজমের দরবারে পালন করা। তো আলহামদুলিল্লাহ, আজ ওরসে গৌসে আজম, গিয়ারবি শরীফের রাত, আর আমরা আমাদের হোটেল থেকে গৌসে আজমের দরবারে রওনা হয়েছি। আল্লাহ পাক আজকের রাতের বরকত আমাদের নসিব করুক, আমাদের সবাইকে আজকের রাতের ফয়জান নসিব করুক। ইনশাআল্লাহ নিয়ত তো এটাই, ইনশাআল্লাহ জিকির ও আজকার করব এবং গৌসে পাকের দরবারে গিয়ে সেখানে খতমে কাদিরিয়া শরীফে পড়ার ইচ্ছা আছে। হাজী সাহেব, আপনি গিয়ারবিতে প্রথমবার এসেছেন, গিয়ারবির রাত তো সম্ভবত জীবনে এই প্রথম আপনি গৌসে পাকের দরবারে কাটাবেন। জি এমনই, আর প্রথমবারই এমনটি হচ্ছে, মানুষ বলে না, চিন্তাও করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক দয়া করেছেন এবং সুবহানাল্লাহ, গিয়ারবি শরীফের রাত আমি পেয়ে গেছি আল্লাহর রহমতে। বাস আল্লাহ পাক, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজায় কোটি কোটি রহমত নাজিল করুন এবং ওনার বিশেষ অনুগ্রহের দৃষ্টি আমাদের উপর পড়ুন। আজ গিয়ারবি শরীফ আল্লাহ পাক সবার উপর সিংহ দয়া ও অনুগ্রহ দান করুন। আমাদের সবার নেক ও জায়েজ আকাঙ্ক্ষার উপর রহমতের দৃষ্টি দিন এবং যারা যারা আমাদেরকে দোয়ার জন্য বলেছেন, বলিয়েছেন, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, আল্লাহ পাক সকলের নেক ও জায়েজ চাহিদা ও আকাঙ্ক্ষার উপর রহমতের দৃষ্টি দিন। আল্লাহ তাদের সুধারণার ওয়াসিলায় আমাদের উপর রহমতের দৃষ্টি দান করুন। জানের গৌসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন, প্রাণের গৌসে আজম। এরপর নিগরানে শুরা জুলুস করতে করতে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে নারা লাগাতে লাগাতে গৌসে পাকের দরবারে উপস্থিত হন। জুলুসের মাঝেই রিসালা বন্টনও চলতে থাকে। গৌসে আজম জিলানী, 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 জিলানী, গৌসে আজম জিলানী। জিয়ারতের পূর্বে দরবার শরীফে সংক্ষিপ্ত মাহফিলের ব্যবস্থা হয়, যেখানে নিগরানি শুরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির গুণাবলী আলোচনা করেন। ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া হয়। সবশেষে মাজার শরীফের সামনে সালাতু সালাম পেশ করার সৌভাগ্য নসিব হয়। আজ গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গিয়ারবি শরীফ, আর আমাদের সৌভাগ্য এই যে আমরা এই মুহূর্তে গৌসে পাকের দরবারে আছি। আর আমি আমার নিয়তের সাথে এই নিয়ত অন্তর্ভুক্ত করেছি যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নেকির দাওয়াত প্রদান করতেন, ওয়াজ নসিহত করতেন, আর উনার বয়ানের এই কারামত আমরা পড়েছি। যখন তিনি বয়ান করতেন তখন ৭০,০০০ লোক ওনার বয়ানে উপস্থিত থাকতেন। মাইকের সিস্টেম ছিল না। প্রথমজন যেভাবে শুনত একই আওয়াজ শেষের ব্যক্তিও শুনতে পেত। এই আলোচনা, এই কথাটি আপনারা শুনছেন। আসলে ওয়ালিদের রুহানিয়ত
তারা দুনিয়া থেকে পর্দা করার পর আরও বেড়ে যায়। এটি কিভাবে হতে পারে যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় এত কৃপাদৃষ্টি ছিল, আর আজ কৃপাদৃষ্টি থাকবে না? আর আমরা তো আছি ওনার দরবারে, তাই বিশেষ কৃপাদৃষ্টি গাউসে পাকের আমাদেরকে অর্জন করতে হবে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির উপাধি মুহিউদ্দিন। তিনি দিনকে উজ্জীবিত করেছেন। এছাড়া তিনি নেকির দাওয়াত প্রসার করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, ওয়াজ ও নসিহত করেছেন। কতই না ভালো হয় এখান থেকে এই উপহার নিয়ে যান। আপনারা এই উপহার নিয়ে যান। আপনারা অনেক মাজারে গিয়েছেন, অনেক কিছু দেখেছেন। আসতে যেতে যার মানসিকতা আছে, এটি আসলে মানসিকতার উপর ডিপেন্ড করে, চিন্তাধারার উপর ডিপেন্ড করে, আপনার ফিলিংসের উপর ডিপেন্ড করে যে আপনার কি ফিল হয় মানুষকে দেখে। একটি ফিলিংস এমন, যতক্ষণ এখানে থেকেছেন এই উপলব্ধি, যদি ভুল না বলি, নেকির দাওয়াতের প্রয়োজন অনেক বেশি বেড়ে গেছে। অসৎ কাজে নিষেধ করার প্রয়োজন অনেক বেড়ে গেছে। মসজিদগুলো খালি পড়ে আছে নামাজের অভাবে। ইয়া রব্বে করিম, ইয়া আরহামার রাহিমিন, তোমার গুনাহগার বান্দাগণ তোমার নেক বান্দার দরবারে উপস্থিত আছে, গাউসে পাকের দরবারে উপস্থিত আছে। ইয়া রব্বে করিম, গাউসে পাকের ফয়েজ দ্বারা ধন্য করুন। ইয়া মাওলা, আমরা উনার মুরিদ, আমরা উনার গোলাম। তোমার দয়ার ফলে মাওলা এই নিসবত নসিব হয়েছে আমাদেরকে। এই নিসবতের উপর স্থায়িত্ব দিন মাওলা, এই নিসবতের উপর স্থায়িত্ব দিন। मुस्तफ़ा जाने रहमत पेला खोसल शम्अ बज़ में हिदायत पेला जिस सुहानी घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरोज सात पेला अल्लाह तालार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা ये तेरा करम है या जो तूने लिया है दर पर कहाँ मुझसा ये कमीना कहाँ मुझसा ये कमीना कहाँ सिला तुम्हारा नज़रे करो से सल्लल्लाहु अला ताहा खैरिल खल्क़ि व अहलाहा सल्लल्लाहु अला ताहा खैरिल खल्क़ि व अहलाहा सल्लल्लाहु अला ताहा खैरिल खल्क़ि व अहलाहा। এরপর একটি বরফ অসুস্থ হলে গ্যারবে শরীফের ইজতিমার আয়োজন করা হয়, যেখানে নিগরানি শুরা গাউসে আজমের শান বিষয়ক আলোচনা করেন। আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার উপর দরুদ পড়ে সজ্জিত করো। তোমাদের দরুদ পড়া কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। তো গৌসে পাকের কেমন শান? গৌসে পাককে দিনকে উজ্জীবিতকারী, এটি গৌসে পাকের শান, গৌসে পাকের উপাধি মুহিউদ্দিন। তো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই তিনি প্রতিটি স্তরে নেকির দাওয়াত দিতেন, মন্দ থেকে নিষেধ করতেন, নসিহত করতেন।
হে বাগদাদের অধিবাসী, হে বাগদাদের মানুষ, হে বাগদাদের লোকেরা, তোমাদের কি হয়ে গেল? যখন আমরা গৌসে পাকের নসিহত পড়ি, বয়ানগুলো পড়ি, তো গৌসে পাক অনেকটা এই পদ্ধতিতে বয়ান করেছেন যে হে বাগদাদের মানুষেরা, তোমাদের কি হয়ে গেল? হে অমুক, তোমার কি হয়ে গেল? আর তাদেরকে নেকির দাওয়াত দিতেন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা। আজ আল্লাহ পাকের রহমত যে আমরা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়েছি, আমাদেরকেও নিজেদের মধ্যে এই আগ্রহ তৈরি করতে হবে যে আমাদের খারাপ থেকেও বাঁচতে হবে এবং খারাপ থেকে বাঁচাতেও হবে। ইজতিমা শেষে খুবই ভক্তি সহকারে দরুদ সালাম পড়া হয়। এরপর নির্জানের সুরা ইসলামী ভাইদের সাথে কৌশল বিনিময় করেন। কিছুদিন পূর্বের কথা যে আমরা একইভাবে বাসে বসে যাচ্ছিলাম, আর আমরা যাচ্ছিলাম গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে। প্রথম জিয়ারত ছিল আজ জুমার রাত, এবং বাগদাদ শরীফে এই মুহূর্তে রাত 2:15 আর আমরা গৌসে পাকের দরবারে শেষ জিয়ারতের জন্য এই মুহূর্তে যাচ্ছি। 26 অক্টোবর মাগরিবের পর জুমারাত আরম্ভ হয়, আর বাগদাদ শহর থেকেও বিদায়ের সময় ছিল। নিগরানি শুরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে সর্বশেষ জিয়ারতের জন্য যাওয়ার ইচ্ছা করেন। এই বিদায়ী মুহূর্ত খুবই হৃদয় বিদারক ছিল। আমরা এতদিন বাগদাদ শহরে কাটিয়েছি, এখানে তোমার অসংখ্য ওলির মাজার আছে, এখানে গৌসে পাকের দরবার রয়েছে, কিন্তু মাওলা আমাদের মাঝে উদাসীনতা এবং উদাসীনতাই ছিল। আমরা যথাযথভাবে এই পবিত্র ভূমির হক আদায় করতে পারিনি, এখানে উপস্থিতির হক আদায় করতে পারিনি। আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। দয়াল গৌসে আজম, জান আমার গৌসে আজম। चले गुलाम लौट के अब चले गुलाम लौट के अब चले गुलाम। लीजिए आखिरी सलाम, लीजिए आखिरी सलाम, लीजिए आखिरी सलाम। अलविदा या गौसे पाक। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম। বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদের পথে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। I will reach out to people
the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.